আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন। এবার আলোচনা করব ক্লাস নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত। এখানে আমাদের পরবর্তী যে নতুন বই আছে, নতুন বই অনুযায়ী পরবর্তী প্রশ্ন আছে 2 এর গ এবং গ নাম্বারটা। এবার দেখো এখানে গ নাম্বারটা কি লাগছে, x প্লাস 1 হোল স্কয়ার y মাইনাস কত z প্লাস x প্লাস 1 হোল স্কয়ার z মাইনাস x প্লাস z প্লাস 1 হোল স্কয়ার x মাইনাস y। তাহলে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এবার দেখো এখানে এটা দেখো, এখানে যেহেতু এটা আছে, এটা কি a প্লাস b হোল স্কয়ারের সাথে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের বর্গ নির্ণয় সূত্রটা এখানে আসছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি x স্কয়ার প্লাস 2x প্লাস কত 1 স্কয়ার দিলেও চলে, না দিলেও চলে, সমস্যা নেই। তাহলে কি y মাইনাস কত z প্লাস এখানে কি y স্কয়ার প্লাস কত 2y প্লাস কত 1, আর এখানে আসে দেখো z মাইনাস কত x, এখানে আবার আসে কি প্লাস z স্কয়ার প্লাস 2z প্লাস কত 1 আসে আমাদের, ইনটু এখানে কি x মাইনাস কত y আসে আমাদের। দেখো তাহলে আমরা কি করছি, তোমরা একটু ভালো করে দেখো। এখানে যে x প্লাস 1 হোল স্কয়ারের y প্লাস 1 হোল স্কয়ারের z প্লাস 1 হোল স্কয়ার আমরা সূত্রগুলো আনছি। এবার দেখো এই x এর সাথে এই x এর সাথে তো এটা গুণ আছে, 2x এর সাথে এটা গুণ আছে, 1 এর সাথে এটা গুণ আছে। তারপর দেখো তাহলে কি করব আমরা, এখানে x স্কয়ার ইনটু y মাইনাস কত z, আর এখানে আমরা কি করব, এই যেটা আছে আবার এখানে প্লাস y এর সাথে এটা আমাদের গুণ, y স্কয়ার ইনটু কি আছে z মাইনাস কত x, আর প্লাস z স্কয়ার ইনটু x মাইনাস কত y আছে। দেখো কিভাবে নিছি আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। দেখো এখানে z স্কয়ার সাথে যেটা যাচ্ছে, y স্কয়ারের সাথে zx যাচ্ছে, z স্কয়ারের সাথে 2xy যাচ্ছে, এটা কি গুণ যাচ্ছে আমাদের। তারপরটা দেখো আমাদের তারপর আছে কি 2x, তাহলে প্লাস 2x এর সাথে কি যাচ্ছে y মাইনাস কত z, আর তোমার প্লাস 2y এর সাথে কি যাচ্ছে z মাইনাস কত x, আর প্লাস 2z এর সাথে যাচ্ছে কি x মাইনাস কত y, এটা আমাদের যাচ্ছে x মাইনাস কি y যাচ্ছে। তারপরটা দেখো এখানে যদি আমরা 2y যদি দুটোটা চলে যায়, তাহলে এখানে 2y 2z, তারপর আমাদের কি 1 এর সাথে তো এটা গুণ আছে। তারপর যেহেতু আমাদের বোর্ডটা ছোট, তাহলে আমরা একটু নিচে দিয়ে লিখি। দেখো প্লাস যদি আমরা 1 দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে কত y মাইনাস z প্লাস z মাইনাস কত x প্লাস x মাইনাস কত y আসে। দেখো এখানে আবার কি করছি আমরা, 1 দ্বারা যদি প্রত্যেকটা গুণ করি, কি করছি আমরা 1 দ্বারা গুণ করছি। যদি 1 দ্বারা এটাকে গুণ করি, ওই 1 দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে x মাইনাস y প্লাস, আর এখানে 1 দ্বারা এটা গুণ করলে z মাইনাস x আর প্লাস আবার x মাইনাস y, তাহলে এটা x y y কাটা, z z কাটা, x x কাটা, তাহলে এটা মান কত 0। তাহলে এবার দেখো তারপর আমরা কি করছি, x স্কয়ার ইনটু কত y মাইনাস কত z প্লাস কত y স্কয়ার ইনটু কত z মাইনাস কত x প্লাস কত z স্কয়ার ইনটু কত x মাইনাস কত y প্লাস। এবার দেখো এখানে একটা তোমরা একটু ভালো করে দেখো, এখানে যদি আসি আমাদের দেখো 2xy গুণ করলে 2xy প্লাসের আসে, আর এখানে দেখো 2 এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2xy, এটা মাইনাস আছে, তাহলে এটার মান 0 না। তাহলে এবার দেখো আমরা যদি এটা করি, তাহলে 2 ইনটু কত আমরা 0 দিতে পারি, কেন এটার মান 0 গুণ করলে। দেখো কিভাবে করছি আমি তোমাকে দেখে, যেমন 2xy, আবার দেখো এখানে আসতে আছে কি মাইনাস 2xy, এই যেটা, তাহলে এটা কাটা, তাহলে এটা প্রতিটা মানই এরকম, তাহলে এটার মান কি হবে 0। তারপরটা দেখো এখানে, তাহলে আমাদের এখানে x স্কয়ার কি আছে, x স্কয়ার ইনটু y মাইনাস কত z, এবার এটা আমরা গুণ করে দিই, প্লাস y স্কয়ার z মাইনাস x y স্কয়ার, আর এটা আমরা প্লাস z স্কয়ার x আর মাইনাস কি করতে পারি মাইনাস y z স্কয়ার, এটা আমরা দিতে পারি। তারপরটা দেখো এখানে স্কয়ার, তারপরটা কি দেখো x স্কয়ার ইনটু কত y মাইনাস কত z লিখতে পারি। এবার তারপর আমরা যদি লিখি, দেখো এখানে আমরা অঙ্কটা সাজাই, যেমন y স্কয়ার z যদি আনি, আর এখান থেকে আমরা মাইনাস এই যে y z স্কয়ার আমরা নিয়ে আসতে পারি। তারপর এখান থেকে যদি আসি মাইনাস x y স্কয়ার নিই, তাহলে প্লাস z z স্কয়ার x আমরা অঙ্কটা সাজাচ্ছি। দেখো এটা কি করছি আমি, যে y স্কয়ার z এর সাথে কোনটা মিলে, এই যে এটা আমাদের, কারণ কি আমাদের এই যে z মাইনাস x আনতে হবে, কি z মাইনাস x আনতে হবে। তাহলে এবার দেখো যদি আসি আমরা x স্কয়ার ইনটু কত y মাইনাস কত z, এই দুইটা তো কি যায় প্লাস, কি কমন যায় বলতো, এখানে এখানে যদি আমরা y আর z কমন নিই, তাহলে কি y স্কয়ার সরি y মাইনাস কত y মাইনাস কি y মাইনাস z থাকে, যেমন এখানে দুইটা যদি আমরা নিয়ে আসি, আর এই মাইনাস মাইনাস যদি আসে আমাদের, দেখো এখানে কি কমন যায় x কমন যায়, তাহলে কি y স্কয়ার মাইনাস কত y স্কয়ার প্লাস মাইনাস মাইনাস z স্কয়ার আছে, এটা আমাদের। তারপর দেখো এখানে যদি আমরা আসি, এখানে যা আছে তাই রাখবো, x স্কয়ার ইনটু কত y মাইনাস কত z। এখানে যদি আসি আমরা, এখানে প্লাস
আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়াই মাইনাস কত জেড ইন্টু কত ওয়াই মাইনাস কত জেড ইন্টু মাইনাস, এখানে কি লেখা যায় দেখো তো, এক্স ইন্টু কত এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ওয়াই প্লাস কত জেড ইন্টু ওয়াই মাইনাস কত জেড। তাহলে এবার দেখো ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড তিনটা একটা আমরা কমন নিই, ওয়াই মাইনাস কত জেড কমন নিছি, তারপর প্লাস এখানে আসো এক্স স্কয়ার প্লাস ওয়াই জেড, এবার দেখো মাইনাস এক্স ইন্টু কি আছে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে এক্স ইন্টু কি আছে ওয়াই প্লাস কত জেড আছে। তারপর এবার যদি আসি আমরা দেখো ওয়াই মাইনাস কত জেড প্লাস এখানে যদি আসি এক্স স্কয়ার প্লাস কত ওয়াই জেড প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস কি আছে জেড এক্স, এটা আমাদের আছে জেড এক্স। তো এবার যদি দেখি আমরা অঙ্কটা আবার সাজাই, যেহেতু আমরা আবার কি করব দেখো ওয়াই মাইনাস কত জেড ইন্টু প্লাস সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট এখানে এক্স স্কয়ার, তাহলে এটা সব মিলবে কোনটা এই যে মাইনাস মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, তারপরটা দেখো যদি আমরা করি তাহলে কি এখানে আছে কি ওয়াই জেড তাই না, মাইনাস জেড এক্স যদি নিই প্লাস ওয়াই জেড আমাদের যাচ্ছে। তারপর দেখো এখানে যদি এখানে যেটা আমরা এখানে এখানে চলে আসি, তো এখানে যদি চলে আসি আমরা দেখো এখানে আছে কত আমাদের ওয়াই মাইনাস কত জেড, আর এখানে থেকে কমন যায় কি আমাদের প্লাস এক্স কমন যায়, তাহলে কি থাকে এক্স এক যদি কমন যায় তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস কি ওয়াই ইন্টু, আর এখান থেকে কি কমন যায় জেড, এই দুইটা জেড আছে জেড কমন গেলে মাইনাস জেড কমন গেলে এক্স মাইনাস কত ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার দেখো এখানে যদি আসি আমরা ওয়াই মাইনাস কত জেড আর এখানে প্লাস এখানে কি যাচ্ছে দেখো তো এক্স মাইনাস কত ওয়াই দুইটা থানে একটা, আর এখানে এক্স মাইনাস কত জেড। এবার আমরা চক্রক্রমিক অনুযায়ী যদি করি আমরা তাহলে আমাদের কি এখানে জেড মাইনাস এক্স আসবে কি জেড মাইনাস এক্স চক্রক্রমিক অনুযায়ী আমাদের, তো এখানে তাহলে আমাদের এখানে কি আসবে ওয়াই মাইনাস কত জেড প্লাস এক্স মাইনাস কত ওয়াই, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস যদি নিই আমরা তাহলে এখানে কি জেড মাইনাস কত ওয়ান জেড মাইনাস এক্স সরি জেড মাইনাস এক্স। তাহলে এবার দেখো আমরা আগে তাহলে ওয়াই যেহেতু মাইনাস আছে তাহলে সামনে আমরা মাইনাস নিয়ে আসি, তাহলে কি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস কত জেড আর কি জেড মাইনাস কত এক্স, এই হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদেরকে, এখানে দেওয়া আছে কি দেখো দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস ওয়ান হোল স্কয়ার এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে। তাহলে এটা আমরা সূত্র নিচ্ছি এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার, এটা কি ওয়াই স্কয়ার প্লাস টু ওয়াই প্লাস কত ওয়ান, আর এখানে এটা আছে। তো আমরা কি করছি যে এটার সাথে ওয়াই স্কয়ারের সাথে এটা গুণ আছে, টু টু এক্স এর সাথে গুণ আছে ওয়ান এর সাথে গুণ আছে, আমরা এক্স এর গুলো আলাদা করছি ওয়াই জেড এর গুলো আলাদা, টু এক্স এর গুলো আলাদা টু এক্স এর ওয়াই টু জেড এর আলাদা, আর ওয়ান দ্বারা সব আমরা আলাদা করছি। তাহলে এবার দেখো এক্স স্কয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কত ওয়াই স্কয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড স্কয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এই যেটা মান টু টু যদি আমরা কমন নিই তাহলে তখন জিরো আসে দেখো তোমরা। তারপর এবার দেখো এক্স স্কয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কত এটা আমরা গুণ করে দিচ্ছি ওয়াই স্কয়ার জেড মাইনাস এক্স ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এক্স মাইনাস জেড ওয়াই স্কয়ার। তাহলে অঙ্কটা আমরা সাজাচ্ছি ওয়াই স্কয়ার ওয়াই গুলো আলাদা এক্স এর গুলো আলাদা করছি আমরা, করার পরে এখান থেকে আমরা কমন নিচ্ছি কি আমাদের কমন যায় কি দেখো এখান থেকে আমাদের কমন যায় এক্স ওয়াই কি যায় এক্স ওয়াই কমন যায় না ওয়াই জেড কমন যায় সরি ওয়াই জেড কমন গেলে ওয়াই মাইনাস এক্স কমন নিলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার এক্স স্কয়ার ইনটু ওয়াই মাইনাস জেড। তাহলে এখান থেকে আমরা কমন নেওয়ার পর এখানে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড একটা ওয়াই মাইনাস জেড একটা ওয়াই মাইনাস জেড তিনটা, তাহলে এখানে আমাদের কি এক্স স্কয়ার প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ইনটু এক্স ওয়াই প্লাস জেড থাকে, তাহলে ওয়াই মাইনাস কত জেড প্লাস এক্স স্কয়ার প্লাস আমরা অঙ্কটা সাজাচ্ছি। সাজানোর পরে আমাদের এখান থেকে কি যায় কমন যায় এক্স কমন যায়, তাহলে কি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড কমন যায় এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার দেখো এটা আছে কিন্তু এখানে আমাদের চক্রক্রমিক অনুযায়ী আমাদের নিতে হবে, কি কারণে নিতে হবে চক্রক্রমিক অনুযায়ী মানে জেড মাইনাস এক্স হবে কিন্তু এক্স মাইনাস জেড হবে না। তাহলে এবার দেখো যদি আমরা সংখ্যা পরিবর্তন করি তাহলে কি আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস, তাহলে মাইনাস চিহ্ন এক্স এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। এ হলো আমাদের 2 এর গহ নম্বরের। দেখো এখানে ও নাম্বার অঙ্কটা কি বলছে, ও নাম্বার অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার এসএসসি সময়টা থাকে সংক্ষিপ্ত ভাবে। তো এবার যদি আমরা করি দেখো বি স্কয়ার সি স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার এ স্কয়ার ইনটু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার ইনটু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন, তাই এটা আমরা উত্তর বিশ্লেষণ করব। এবার দেখো যদি আমরা এটা করি কি বি স্কয়ার সি স্কয়ার ইনটু কত বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার আমরা ঠিকই রাখবো, প্লাস এখানে দেখো যদি আমরা এই সি দ্বারা গুণ করি কি আসে সি টু দি পাওয়ার 4 এ স্কয়ার সি টু দি পাওয়ার 4 এ স্কয়ার মাইনাস
সি স্কয়ার এ টু দি পাওয়ার কত 4 এ টু দি পাওয়ার 4 মানে 2 2 4। এবার দেখো প্লাস এখানে আছে এ টু দি পাওয়ার এ স্কয়ার তাহলে কি এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি টু দি পাওয়ার কত 4 এটা আমাদের দেওয়া আছে, এটা আমরা গুণ করে দিচ্ছি। যেমন গুণ করছি কিভাবে দেখো, এ সি 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 স্কয়ার আর এখানে এ স্কয়ার, আবার এখানে সি স্কয়ার আর এ স্কয়ার স্কয়ার এ টু দি পাওয়ার 4 এই প্লাস এর প্লাস এ টু দি পাওয়ার 4 আর এসে বি স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কয়ার বি টু দি পাওয়ার কত 4 আছে। যদি এটা থাকে তাহলে এবার দেখি আমরা এখানে বি স্কয়ার সি স্কয়ার আমরা রাখবো, এখানে কি বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার রাখবো, এবার প্লাস, এবার আমরা ওটা সাজাই। তাহলে এবার দেখো এ টু দি পাওয়ার কত 4 বি স্কয়ার, এটার সাথে আমাদের কি যায় মাইনাস, মাইনাস কি সি স্কয়ার এ টু দি পাওয়ার 4 যায় কি মাইনাস সি স্কয়ার এ টু দি পাওয়ার 4। যেমন এখানে আছে কত এ টু দি পাওয়ার 4, এখানেও এ টু দি পাওয়ার 4 আছে, দেখো কিন্তু এ টু দি পাওয়ার 4 এখানেও এ টু দি পাওয়ার 4 আছে, এই দুটো আমরা আলাদা করছি। তারপর একটা আছে কি আমাদের মাইনাস এ স্কয়ার বি টু দি পাওয়ার কত 4 আর এখানে কি আছে প্লাস সি সি টু দি পাওয়ার 4 বিকজ এ স্কয়ার, এটা আমাদের আছে। তারপর আমরা কি করছি এ স্কয়ার গুলো আলাদা করছি, আর এখানে এই যে দেখো এখানে এ স্কয়ার বি টু দি পাওয়ার 4 আর এই প্লাস সি টু দি পাওয়ার 4 আবার এ স্কয়ার আমরা আলাদা করে দিছি। তাহলে এবার দেখি আমরা এখানে কি যায় বি স্কয়ার সি স্কয়ার ইনটু বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার আমরা ঠিকই রাখবো প্লাস এই দুটা তো কি কমন যায় এ টু দি পাওয়ার কত 4 এ টু দি পাওয়ার 4 কমন যায়। তাহলে এখানে কি থাকে বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার আর মাইনাস এখানে কি কমন যায় এ স্কয়ার কমন যায়। তাহলে কি বি টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস সি টু দি পাওয়ার কত 4 যায়। তারপর দেখো এখানে কি আছে বি স্কয়ার সি স্কয়ার, তাহলে এখানে আমাদের যা আছে তাই রাখবো আমরা। তো এখানে দেখো বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার ইনটু প্লাস এখানে এ টু দি পাওয়ার কত 4 বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে এখানে কি আমার এটা যাচ্ছে না বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার ইনটু বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার যাচ্ছে। কিভাবে দেখো আমি তোমাদেরকে বলি, যেমন আমরা একটা লাইন একটা দিকে লিখি, এবার দেখো এখানে এটা হোল স্কয়ার 2 দুগুণে 4 মাইনাস সি হোল স্কয়ার, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে কি বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার, তাহলে বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার আসে না আমাদের আসে। এবার দেখো এখানে যদি আসি আমরা, এখানে দেখো বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, বি স্কয়ার মাইনাস সি স্কয়ারটা আমরা নিয়ে আসি, বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার নিয়ে আসছি। তাহলে এখানে আমাদের থাকে কত বি স্কয়ার সি স্কয়ার প্লাস এখানে কি থাকে এ টু দি পাওয়ার 4 আর এখানে কি থাকে দেখো মাইনাস, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই আমরা। তো এখানে কি থাকে এ স্কয়ার ইনটু কি বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার থাকে আমাদের। তারপর দেখো এখানে যদি আসে বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার ইনটু বি স্কয়ার সি স্কয়ার প্লাস এ টু দি পাওয়ার কত 4 মাইনাসে প্লাসে মাইনাস এ স্কয়ার বি স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস সি স্কয়ার এ স্কয়ার আমরা আগে লিখতে পারি, এবং সি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি স্কয়ার ইনটু এ স্কয়ার। তারপর দেখো এটা যদি হয় আমাদের সমান সমান কি বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার। তারপর কি করা যায় বলো, তারপর আমাদের অঙ্কটা আমরা সাজাই, এ টু দি পাওয়ার কত 4 মাইনাস এ স্কয়ার বি স্কয়ার আমরা নিতে পারি, যেহেতু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা নিতে পারি। তারপরটা কি হবে মাইনাস সি স্কয়ার এ স্কয়ার, সি স্কয়ার এ স্কয়ার আর কি প্লাস বি স্কয়ার সি স্কয়ার আমরা আনতে পারি। তারপরটা দেখো এখানে কি আছে বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার, এখানে কি যাচ্ছে দেখো এখানে কমন যাচ্ছে কি এ স্কয়ার, যেমন এখানে এ স্কয়ার আছে এখানে এটা দিতে পারবো, তাহলে কি এ স্কয়ার কমন নিলে কি থাকে এ স্কয়ার মাইনাস কত বি স্কয়ার আর মাইনাস এখান থেকে যদি আমরা সি স্কয়ার কমন নিই তাহলে কি এ স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস বি স্কয়ার। তারপর এখানে দেখো এখানে কি আছে বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার। এবার আসি এটা যদি আসি আমরা এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দুটো একটা আমরা কমন নিই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর এখানে মাইনাস এখানে কি যায় আমাদের এ স্কয়ার মাইনাস কত সি স্কয়ার যাচ্ছে। তো এবার দেখো আমরা চক্রক্রমিক অনুযায়ী আমাদের কিন্তু এখানে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার আনতে হবে, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার হবে, তাহলে কত বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার এ স্কয়ার মাইনাস কত বি স্কয়ার আর এখানে কত আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস সি মাইনাস এ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার আমরা লিখতে পারি। তারপর দেখো এখানে যদি আমরা লিখি দেখো বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার, তারপর এখানে যদি আমরা লিখি এ স্কয়ার মাইনাস কত বি স্কয়ার, তাহলে এখানে যদি যেহেতু মাইনাস তাহলে আমরা মাইনাস চিহ্ন সামনে নিয়ে এসে কি সি স্কয়ার মাইনাস এ স্কয়ার আমরা লিখতে পারি, যেহেতু এখান দিয়ে আটেন আমরা একটু উপরে যাচ্ছি। তো এবার দেখো আমাদের এখন আমরা যদি আসি সমান সমান মাইনাস এ স্কয়ার মাইনাস কত বি স্কয়ার লিখতে পারি, বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার লিখতে পারি, সি স্কয়ার মাইনাস কত এ স্কয়ার আমরা লিখতে পারি। তো এখানে দেখো তো আমাদের কোন নিয়মের সূত্রটা আসে একটু দেখো তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সূত্রটা কি সি স্কয়ার প্লাস সি প্লাস
বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে আমাদের মাইনাস মাইনাসই থাকবে, মাইনাস। তাহলে আমরা এ মাইনাস বি ইন্টু বি মাইনাস কত সি ইন্টু সি মাইনাস কত এ দিতে পারি, এ প্লাস বি ইন্টু বি বি প্লাস সি ইন্টু এখানে আমরা লিখি সি প্লাস কত এ, এ হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদেরকে, এখানে কি করছি আমরা, এখানে আমাদের যা আছে প্রশ্ন টেবিল উঠানোর পরে আমরা কি করছি, বি স্কয়ার সি স্কয়ার দেখে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস এই যে সি দ্বারা আমরা এটাকে গুণ করছি, সি টু দি পাওয়ার 4 এ স্কয়ার মাইনাস আবার সি স্কয়ার এ টু দি পাওয়ার 4 গুণ করলে এই প্লাসে প্লাস এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কয়ার বি টু দি পাওয়ার 4। তারপর আমরা অঙ্কটা সাজাচ্ছি, যেমন এ টু দি পাওয়ার 4 এক সাইডে নিয়ে আসছি আমরা, তারপর আমরা কি এ স্কয়ার গুলো আমরা আলাদা করে দিয়েছি। তাহলে এখানে দেখো, এখানে আমাদের বি স্কয়ার সি স্কয়ার এটা যা আছে তাই, এখানে এ টু দি পাওয়ার 4 কমন নিলে কি এ বি স্কয়ার মাইনাস এ সি স্কয়ার থাকে, বি স্কয়ার মাইনাস কি থাকে সি স্কয়ার থাকে, আমাদের বি স্কয়ার মাইনাস সি স্কয়ার থাকে। তারপর দেখো এখান থেকে এ স্কয়ার কমন নিলে কি এ স্কয়ার ইনটু বি টু দি পাওয়ার 4 মাইনাস প্লাসে মাইনাস প্লাসে মাইনাস সি টু দি পাওয়ার 4। এখন বি স্কয়ার সি স্কয়ার, এখানে কি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এই প্লাসে প্লাস, এখান থেকে এ টু দি পাওয়ার 4 আমরা যা আছে তাই রাখছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস এখানে এটা কি বানানো কি বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার আমাদের এই যে একটু আগে এটা তোমরা একটু দেখো। তারপর দেখো এ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এখানে আছে এখানে আছে এখানেও আছে, তাহলে আমরা কি তিনটা নিয়ে আসছি, এখানে একটা নিয়ে আসছি। তারপর আমাদের কি বি স্কয়ার সি স্কয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা আবার গুণ করে দিছি আমরা, গুণ করার পরে এটা আমাদের সাথে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এ স্কয়ার প্লাস বি টু বি স্কয়ার সি স্কয়ার। তাহলে এখানে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে কি এটা এখান থেকে কি কম যায় এ স্কয়ার কমন যায়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখান থেকে কি সি স্কয়ার কমন নিলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, যেমন আমার চক্রের মধ্যে যায় সি মাইনাস এ আসতে হবে, তাহলে সি আগে তারপর এ, তাহলে কি আমরা মাইনাস চিহ্ন দিয়েছি, মাইনাসটা সামনে নিয়ে এসে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে আমরা আবার সাজাচ্ছি বি স্কয়ার মাইনাস বি স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে উত্তর থেকে সূত্রটা আমরা জানি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস, আমরা মাইনাস গুলো আগে লিখছি এ প্লাস বি এ মাইনাস এ প্লাস বি প্লাস সি সি প্লাস এ, এ হলো আমাদের দুইয়ের ও নাম্বারটা। যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবা, ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা